নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটি অন্যরকম খবর নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টানা 32 ঘন্টা ঘুমিয়ে শিরোনামে চলে আসছেন এক ব্যক্তি। শোনাবো তারই খবর। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরছিলেন একজন। কোনো দিকে না তাকিয়েই বিছানায় এলিয়ে পড়লেন। অফিসে জামা কাপড় পর্যন্ত ছাড়েন। কিছুক্ষণ পাওয়ার ন্যাপ নিয়েই উঠে পড়বেন ভেবেছিলেন, কিন্তু ঘুম যখন ভাঙল, নয় করে 32 ঘন্টা পার হয়ে গিয়েছে। সটান হাসপাতালের আইসিইউতে ঠাঁই হলো সেই ব্যক্তির। জানা গেল বিশেষ ধরনের সংক্রমণে কাবু করে ফেলেছিলেন তাকে, যা তার মস্তিষ্কে সরাসরি থাবা বসা। সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানে খালিজ টাইমস সংবাদ মাধ্যম বিষয়টি সামনে আনতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে 51 বছর বয়সী ওই ব্যক্তি অফিস থেকে ফেরেন বিধ্বস্ত অবস্থায়। ক্লান্তি এতটাই গ্রাস করছিল যে অফিসের জামা কাপড় পরেই বিছানায় এলিয়ে পড়েন। এরপর যা ঘটল তার জন্য ওই ব্যক্তি নিজেই প্রস্তুত ছিলেন না চিকিৎসকরাও। খালিজ টাইমস এই ব্যক্তির আসল নাম প্রকাশ করেননি। তাকে অ্যালেক্স বলে উল্লেখ করা হয়েছে। তার বক্তব্য, নিজেকে বিধ্বস্ত মনে হচ্ছিল, ভেবেছিলাম পাওয়ার ন্যাপ নিলেই ঠিক হয়ে যাব। রাত 8:30 নাগাদ বাড়িতে ঢুকি। ঘুম ভাঙলো যখন একটু বিভ্রান্ত মনে হচ্ছিল নিজেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 4:30 বাজে। 7 ঘন্টা ঘুমিয়েছি বলে ধরে নিই, কিন্তু সব কিছু ঠিক নেই। এরপরই বুঝতে পারেন অ্যালেক্স জানিয়েছে, ঘুম ভাঙার পর বিছানাতেই ছিলেন তিনি। হাত বাড়িয়ে মোবাইল ফোনটি তোলেন, কিন্তু ব্যাটারি ডেড ছিল, বন্ধ হয়ে গিয়েছিল মোবাইল ফোন। অ্যালেক্সের কথায় ফোন চার্জে বসিয়ে ফের চিত হয়ে শুয়ে পড়ি আমি, কিন্তু চারপাশে সবকিছু কেমন অস্বাভাবিক মনে হচ্ছিল। ঘরের চারিদিক যেন ক্রমশ এগিয়ে আসছে। আকারে অনেক বড় মনে হচ্ছিল ফ্যানটিকেও। অন্য কারোর বাড়িতে রয়েছি বলে মনে হচ্ছিল। অ্যালেক্স জানিয়েছে, ক্লান্তি নয়, ক্রমশ অলিক কিছু যেন গ্রাস করে নিচ্ছে তাকে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, গুলিয়ে যাচ্ছিল সব ভাবনা চিন্তা। সেই অবস্থায় কোনো রকমে হাত বাড়িয়ে ফোনটিকে অন করেন তিনি। দেখেন 50টিরও বেশি মিস কল, সহকর্মী, বন্ধু, পরিবারের লোকজনের মেসেজ ভরে গিয়েছে ইনবক্স। অ্যালেক্সের কথায়, আমি খুব ত্রস্ত হয়ে পড়ি, বিভ্রান্ত মনে হচ্ছিল নিজেকে। কিছু যেন একটা গুরুতর ঘটছে বুঝতে পারি। বাড়ির কাছের হাসপাতালে দৌড়াই সঙ্গে। হাসপাতালে পৌঁছে সমস্যার কথা জানাতেই অ্যালেক্সকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। তিনি 1 ঘন্টা 32 ঘন্টা ঘুমিয়েছেন শুনে সরাসরি আইসিইউতে নিয়ে গিয়ে জরুরি ভিত্তিক শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। রক্ত পরীক্ষার পাশাপাশি নিউরোলজিক্যাল স্ক্যান, টক্সিকোলজির রিপোর্ট চাওয়া হয় তড়িঘড়ি। অস্বাভাবিকভাবে এতক্ষণ কি করে ঘুমালেন অ্যালেক্সা ভেবে কুল পাচ্ছিল না চিকিৎসকরাও। কিন্তু রিপোর্ট সামনে আসতেই হতবাক হয়ে যান সকলে। দেখা যায় বিরল ফাঙ্গাল সংক্রমণ হয়েছে অ্যালেক্সার, যা সরাসরি তার মস্তিষ্কের একটি অংশকে গ্রাস করে নিয়েছে। সংক্রমণের জেরে ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়েন অ্যালেক্সা। তবে চিকিৎসকদের মতে সংক্রমণ ঠেকাতে অ্যালেক্সের মস্তিষ্ক নিজেই সক্রিয় হয়ে ওঠে, জোর করে একটি অংশের কাজকর্ম বন্ধ করে দেয়, যাতে সমস্যার সংক্রমণ কোনো ক্ষতি করতে না পারে। তবে আর কয়েক ঘন্টা যদি অ্যালেক্সা ঘুমাতেন, তার কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত বলে আশঙ্কা করেছেন চিকিৎসক। মেডিকেয়ার হসপিটাল এআই স্যাফার এর স্নায়ু বিশেষজ্ঞ খালিদ জানিয়েছেন, স্লিপ ডিসঅর্ডারের প্রাথমিক উপসর্গগুলি উপেক্ষা করেন অনেকেই। দিনের বেলা ঝিমুনি, রাতে ঘুম আসতে না চাওয়া, এইসবই তার অঙ্গ। ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, ছটফট করা, এমনকি ঘুম ভেঙে যাওয়া, এসব লক্ষণ উপেক্ষা করা ঠিক নয়। আবার দীর্ঘ সময় ঘুমানো স্বাস্থ্যের জন্য ঠিক নয়। হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা গ্রাস করে। যাই হোক, ভিডিওটি এবং খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আসি।